আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়নাল আবদিন পারভেজ। আমার বাড়ি ৩ নং ডুমুরুয়া ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড, কানুসর, থানা সেনবাগ, জেলা নোয়াখালী। আমি আমার এলাকাবাসীর সুদৃষ্টি কামনা করছি। দয়া করে আমার লাইভটা একটু দেখে, আমার ভিডিওটা একটু দেখেন। আমাদের চলন্ত পথে শাহ আলম সর্বপ্রথম বাধা দেয়। আমাদের চলন্ত পথে সে ফিলার গাড়ি দেয়, আমরা যেন গাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে না পারি। শাহ আলম দাবি করে শাহ আলমের জায়গা। শাহ আলমকে অনেকবার নিষেধ করার পরেও সে শুনে নাই। এ হলো শাহ আলম, সে শুনে নাই, সে তার জায়গা দাবি করি সে ফিলার গেড়ে দিছে। পরবর্তীতে কয়েকদিন পরে সে কি করলো, যাই আমি নানি জায়গা মাপতে যায় আমার উঠানের উপরে উঠে যে আমাকে বলছেন, উনি বলে যে আমাদের বলতে হবে না, ও জায়গা পায়। জায়গা মাপতে যাইয়া ওনার সাথে আমাদের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে আমরা তার কাছে 1 মাসের সময় নিই। 1 মাসের সময় উনি আমাদেরকে দেয়, কিন্তু 1 মাসের সময় উনি আমাদেরকে দিলেও উনি দিছে, কিন্তু এ কবির এবং এই জসিম, তার জ্যাঠাতো ভাই জসিম, কবির এবং জসিম, দেখেন তো, এই জসিম আমাদেরকে বলল যে তোমরা 1 মাসের সময় নিলে 1 মাসের সময় নাও, কিন্তু জায়গা বাউন্ডারি হয়ে যাবে। শাহ আলম জায়গা দাবি করছে, শাহ আলম, জসিম গেছে বিচারক। জসিম তো এটা বলতে পারে না যে বাউন্ডারি হয়ে যাবে, তোমরা জায়গা ফাইলে পরবর্তীতে তোমরা দেওয়াল ভাঙ্গি নিয়ে যাইও। তখন আমার মেজো ভাই তাকে বলল যে তোর জায়গা নেই, তুই এত কথা বলস কেন? এ কথা বলছি। আরে এই জসিম এবং এই কবি আবুল কালাম মুকবুল, এই বিচারকের চেয়ার নিয়ে আমাদের বাসায় ঢুকে গেছে আমার ভাইকে মারার জন্য। এই ঘটনাটা শুরু। তারা বিচারকের চেয়ার নিয়ে আমার ভাইকে মারার জন্য ঢুকে গেছে। তখন শাহ আলমে তাদেরকে শান্ত করছে। শাহ আলমের শান্ত করে 1 মাসের সময় দিচ্ছে শাহ আলম। ওই দিন কিন্তু শাহ আলমের দোষ ছিল না, ওই ঘটনাতে শাহ আলমের দোষ ছিল না। শাহ আলম আমাকে সময় দিছে। এখন দেখেন, জায়গা হলো শাহ আলমে দাবি করছে, জায়গা দাবি করছি আমি। শাহ আলম আমাকে সময় দিছে, কিন্তু সময় দিচ্ছে না কেন বিচারক? কবির 250 কেজি ওজন, তা অনেক শক্তি, অনেক ফলোয়ার, চেয়ার নিয়ে আমার বাইকে মারতে ঢুকছে সে। পরবর্তীতে যখন মারতে ঢুকছে আমরা কাগজপত্র বাইর করি, একটা 144 মামলা করি। 144 মামলা 144 জারি হয়। 144 জারি হওয়ার 3 দিনের মাথায় এই কবির আমার বাইকে হুমকি দিছে, আজকে আমাদের রক্ত দিয়া ফিলার ডালাই করবে। রাত্রের অন্ধকারে 1টা-2টার দিকে কাজ ধরছে। থানা কমবিস করি যখন কাজ ধরে 21/7/2015 কাজ ধরে, আমিও যাই পুলিশ নিয়ে, সেখানে আমরা বাধা দেওয়ার এক পর্যায়ে তারা পালিয়ে যায়। আমি যখন পুলিশ নিয়ে চলে আসি, তখন তারা কি করছে, আমাদের বাড়িতে লুকানির থেকে আসি, ভাঙচুর, লুটপাট, উলুস্তুর আমার ফ্যামিলিকে মারছে, যেটা ভাষা প্রকাশ করা যাবে না। আমার জবরদস্তি, আমার মার বয়স তখন 85 বছর ছিল, তাদের বাড়ির আঘাতেই গাছের প্যারাগ আমার আম্মার মেরুদণ্ডের মধ্যে ঢুকে গেছে, কাঠের প্যারাগটা। ট্রিটমেন্ট করার জন্য মেডিকেলে যাইতে দেয় নাই, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সকালবেলা দোকানে নিষেধ করছে, আমাদের কাছে নাস্তা বিক্রি করা যাবে না, এবং আমাদের সাথে কোনো লোকে কথা বলা যাবে না, এবং আমাদের সাথে কথা যারা বলবে তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করবে। এই মর্মে তারা এলাকাবাসীকে জিম্মি করার পরে এলাকাবাসী আমাদের সাথে কথা বলে না। আমরা পরের দিন সকালেই থানা যাই অভিযোগ মামলা করতে গেলে মামলা নেয় নাই। তারা উল্টো কি করলো, শাহ আলম তার ভরে বাতি করে আমাদের বিরুদ্ধে সান্দাবাদী মামলা রেকর্ড করে দেয়। দেখেন, ভাঙচুর করলো শাহ আলম, লুটপাট করলো শাহ আলম, আমাদের উপরে নির্যাতন করালো শাহ আলম কবির, আমাদের উপরে নির্যাতন করালো শাহ আলম কবির জসিম। উল্টো আমাদেরকে মামলা নিতে দেয় নাই। কমিউনিটি পুলিশের সভাপতি মোর্শেদ শাহ আলমের আত্মীয় ছিল, 12 বাড়ি থানাতে বসে থাকতো, তখন উনি আওয়ামী লীগের কমিউনিটি পুলিশের সভাপতি ছিল। সর্বোপরি আমি মামলা করতে পারি নাই। আমারে মামলা করে হয়রানির উপরে রাখছে, দৌড়ের উপরে রাখছে। এখন বলেন, আমি মাইরেও খাইলাম, মেডিকেলে ট্রিটমেন্টও করতে পারলাম না, এবং কোনো লোক আমার বাড়িতেও যেতে পারে নাই, একজন লোক আমার পরিবারকে দেখতেও যায় নাই। উল্টো আমার বিরুদ্ধে ছান্দাবাদী মামলা করছে। এই ছান্দাবাদী মামলাটা করে আমাকে দৌড়ের উপরে রাখছে। এখন মিথ্যা মামলাটা আমি করেছি,
নাকি মিথ্যা মামলাটা উনারা করেছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। পরবর্তীতে আগামীকালকে পুনরায় অন্য আলোচনা নিয়ে, বাকি যে আলোচনা আছে এগুলো নিয়ে আবার আসবে ইনশাল্লাহ। আজকে আমি অতটুকু শেষ করলাম।